রিয়েলি সরি, রিয়েলি সরি। আসলে আমি মানে মানে কি বলবো, আমার জাস্ট লাস্ট মিনিটে এমন একটা কাজ চলে আসলো যেটা শেষ না করে আসলে বেরোতে পারছিলাম না। রিয়েলি সরি। তুমি আমাকে এতবার সরি বলছো কেন? ইটস ওকে, তুমি তো অফিসেই ছিলে তাই না? আমার মতো তো ফ্রি বসে ছিলে না, যে ইচ্ছে হলো আর বেরিয়ে পড়লাম। তুমি কিন্তু অফিসে চলে আসতে পারতে। অফিসে এত কাছে একটা রেস্টুরেন্টে বসে অপেক্ষা করছো, কেমন একটা প্রেমিকা ভাব নিয়ে। আমি সারা জীবন তোমার প্রেমিকা হয়ে থাকতে চাই। আমি কি থাকতে চাই না? আচ্ছা শোনো না, তুমি যদি আজ অফিসে আসতে তাহলে কিন্তু আমি আমার অন্যান্য কলিগরা যারা আছে, যাদের সাথে তোমার দেখা হয়নি, পরিচয় হয়নি, তাদের সাথে পরিচয় করে দিতে পারতাম। আমার এত মিষ্টি একটা বউ, মিষ্টি বউটাকে সবার সাথে পরিচয় করে দিতাম। ধ্যাত, তারপর সবাই কি বলতো? মাত্র কয়েকদিন হয়েছে বিয়ে হয়েছে, আর এখনই কেমন ঢ্যাং ঢ্যাং করে বরের অফিসে চলে আসে। এসব আমার একদম পছন্দ না। আমি এত লাকি কেন? চুপ করো তো, যত সব ঢং। আম্মুর সঙ্গে আজ বিকেলে কথা হচ্ছিল। আম্মুকে বললাম যে তুমি আজ আমাকে শপিংয়ে নিয়ে যাচ্ছ, শাড়ি কিনে দিবে। আম্মু তো হেসেই কুটি কুটি বলে যে তুই বিয়েতে এত শাড়ি গিফট পেয়েছিস, ওগুলো পরে শেষ কর। শোনো, আমার বউকে আমি শাড়ি কিনে দিবই, এতে আমাকে কেউ প্রতিহত করতে পারবে না। বাজারে যত রঙের যত ঢঙের শাড়ি আছে, সব শাড়ি আমি কিনে দিব আমার বউকে। এই তো যেমন ধরো, আর যখন আমার কথা মনে করে একটু একটু লজ্জা পাবে, তখন পড়বে লাল টুকটুকে একটা শাড়ি। যখন শরতের আকাশ ভরা থাকবে পূর্ণিমায়, তখন তোমাকে মানাবে আকাশি রঙের একটা শাড়িতে। তুমি থামবে প্লিজ? চলো। কোথায়? আচ্ছা কোথায় বলো? আমাকে শাড়ি কিনে দিবে না? হ্যাঁ চলো, লেটস গো। Yes, বেগম। আমি প্লিজ আমার এই পুষ্পমাল্য গ্রহণ করুন, গ্রহণ করে আমাকে কৃতার্থ করুন। আমার জন্য? জি। আর অফিস? আর যাক না অফিস, অফিসে কি হবে? আমার এই সুন্দর সুইট বউটা একা একা বাসায় কি করছে, আমাকে মিস করছে কিনা, এটা আমাকে জানতে হবে না? পাগল পাগল যে গাছে ধরে না, এই ঘরেই পয়দা হয়, তা তোমাকে দেখলেই বোঝা যায়। পাগল পাগল যে পাগল আমি তোমার জন্য। বলো না কি করছিলে, বলো। কি আর করবো, মাত্র রান্না শেষ করলাম। তুমি খাবে? এখন দিব? ওহ প্লিজ নো নো। কি হলো? কেন তুমি আবার কেন তোমার হাতটা পুড়িয়েই রান্না করছিলে? আমি কি কখনো বলেছি তোমাকে যে আমি বুয়ার হাতের রান্না আমি কখনো খাবো না? না, তা তুমি বলনি, কিন্তু তুমি যে আমার হাতের রান্না পছন্দ করো এটা তো আমি বুঝতে পারি। আর তুমি যখন অনেক মজা করে খাও, আমি অনেক এনজয় করি। ও, তুমি ফ্রেশ হয়ে এসো, আমি টেবিলে খাবার দিচ্ছি। নো প্লিজ প্লিজ, তোমার হাতের রান্নায় যদি তুমি আমাকে বিষও খাইয়ে দাও না, সে বিষটা আমার জন্য সুস্বাদু হবে। জি। একদম বাজে বলবে না। ফ্রেশ হয়ে এসো, আমি টেবিলে খাবার দিচ্ছি। আবার কি হলো? থাকো না
আমাকে একটু ভালোই তো লাগছে, পরে খাবো। মারবো কিন্তু। হুম, মারবো। মারো। আরে তাও আমার বুকে। যাও ফ্রেশ হয়ে এসো। এই হাসি, এই হাসি। সরি 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 সরি, আমার জন্য তোমার দেরি হয়ে যাচ্ছে। নাও না সময়। কি করব বলো, আমি কখনো শাড়ি পরেছি? সব সময় তো আম্মুই শাড়ি পরিয়ে দিত। সরি। আরো সময় নাও, সমস্যা কি? আমার বউ আমার সাথে একটা পার্টিতে যাচ্ছে, তাই সে খুব মিষ্টি করে সুন্দর করে সাজছে। পার্টিতে যাওয়া মাত্রই তো সবাই আমাকে বলবে, এত মিষ্টি একটা বউ, এত সুন্দর একটা বউ। আমার কি শুনতে গর্ববোধ হবে না? আমি তো গর্ব করব। সুন্দরী বলবে না কচু বলবে? চুলটাও এখনো সেট করতে পারছি না। আচ্ছা ঠিক আছে, চলো। কোথায়? পার্টিতে। কেন? দেরি হয়ে যাচ্ছে না? কার দেরি? চল চল। কোন দিকে? এসো এসো। ডেকো না, এভাবে ডেকো না, তাহলে কিন্তু পার্টিতে যাওয়া হবে না, ট্রাস্ট মি। ঠিক আছে, ডাকছি না, এসো। কি? চলো। ও ওরে বাবা রে বাবা। অনেক বেশি হয়ে গেছে না খাবারটা? হ্যাঁ, একটু বেশি খেয়ে ফেলেছি। উফ। আচ্ছা, বুয়া সজাগ আছে নাকি? কেন? বুয়াকে খুঁজছো কেন? এক কাপ চা খেতে ইচ্ছা করছে। এই জন্য বুয়াকে খুঁজতে হয়? আমি আছি না, আমি চা বানিয়ে আনছি। আছি, তুমি কেন যাবে চা বানাতে? একটা লক্ষ্মী সুন্দর সুইট বউ এখন যদি চা বানাতে যাবে, কালো হয়ে যাবে। একদম যাবে না, প্লিজ নো। তোমার চা খেতে ইচ্ছে করেছে, আমি চা বানিয়ে আনছি। আর তোমার জন্য কষ্ট করতে তো আমার ভালো লাগে। তুমি একটু আরাম করো, আমি চট করে চা বানিয়ে নিয়ে আসি। আমি এত ভাগ্যবান কেন? বউ, এই বউ, 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 এই বউ, বউ কোথায় তুমি? আই, কি হচ্ছে? কি শুরু করেছো? মানে আমি বউকে বউ বলে রাখতে পারবো না? এটা কোনো কথা হলো? আস্তে কথা বলো, বাসায় বুয়া আছে। তোমার সব কাণ্ড কারখানা দেখে সে হাসে, আমার লজ্জা লাগে সায়েম। এটা কোনো কথা বললে? বুয়ার জন্য আমি আমার প্রেম ভালোবাসা বিসর্জন দেবো নাকি? আচ্ছা হয়েছে, এবার বলো কেন ডাকছিলে? হ্যাপি 100 ডেজ। এটা আবার কি রে? আরে বাবা, এটা হচ্ছে তোমার আমার বিয়ের সফল সাকসেসফুল 100 ডেজ। এটা কি নতুন কোনো ডে আবিষ্কার হয়েছে? যেটাই হোক, খুলে দেখো। আমার জন্য? আমার জন্য। ওয়াও, কি সুন্দর শাড়ি। তুমি আবার কেন কিনতে গেলে? আরে সেদিন আশফাক ভাই বলছিল যে ভাবি এত সুন্দর করে শাড়ি পরে যে খুবই মিষ্টি লাগে দেখতে। আর আমার বউটা, সে হচ্ছে যখনই বাইরে যাবে সেলোয়ার কামিজ পরে যায়, অসহ্য লাগে। আরে বাঙালি মেয়েদের না শাড়ি হচ্ছে সবচেয়ে পশ ড্রেস কোড, খুব সুন্দর লাগে। বাঙালি মেয়েদের শাড়ি ছাড়া মানায় না। শোনো, সালোয়ার কামিজের থেকে তো শাড়ি বেশি কমফোর্টেবল ড্রেস না। তারপর আমি কেন শাড়ি পরি জানো? কারণ তুমি পছন্দ করো। আমি চাই সারাটা জীবন তুমি আমার পছন্দ মতো থাকো, আমিও থাকবো। ও হ্যাঁ, আজ কিন্তু অঞ্জনদের বাংলো বাড়িতে যাব, আবার রাতে ওখানেই থাকবো। প্ল্যান? হঠাৎ কখন প্ল্যান করলে? আমাকে জানোনি তো। আরে আমিও তো জানতাম না, ঘুম থেকে উঠেই হঠাৎ করে প্ল্যানটা করলাম। অঞ্জনকে ফোন দিলাম, ও বললো যে ঠিক আছে চলে আয়। হোয়াটস রং উইথ ইউ? দেরি করলে কেন? 35 মিনিটস, 35 মিনিটস ধরে তোমার জন্য এখানে আমি অপেক্ষা করছি। তুমি কতক্ষণ অপেক্ষা করছো সেটা তো আমার জানার বিষয় না।
আমি আমার অফিসের কাজ শেষ না করে তো এখানে আসতে পারি না। তাহলে এখানে বসে রাখার মানে কি? হ্যাঁ, তোমাকে আমি অফিস থেকে পিক করতাম। না না না, একদম না। আমার বউ গিয়ে আমার অফিসে আমার জন্য ওয়েট করবে, সেটা আমার একদম পছন্দ না। তাছাড়া আমার সব কলিগরা জানে যে আমার বউ সব সময় শাড়ি পরে, পরিপাটি অবস্থায় থাকে। তোমাকে দেখলে তো বললাম না, ইদানিং যে ধরনের উজবুকের মতো থাকো তুমি। কি? আমি উজবুকের মতো? হ্যাঁ, ও কোথায় আপনি কোন সুন্দরী ললনাকে আপনি দেখে এসেছেন যে এখন আমাকে আপনার উজবুক মনে হচ্ছে? তুমি দেখো না তোমাকে নিজেকে আয়নায়? হ্যাঁ, সেলকামেস পরে কেমন একটা উজবুকের মতো চলাফেরা করছো। আর তুমি তুমি কি? হ্যাঁ, নিজেকে কখনো আয়নায় দেখেছো? ভুঁড়ি বাড়ছে, চুল পড়ে যাচ্ছে। ওকে ফাইন, যাব না, আমি তোমার সঙ্গে শপিং এ যাব না। দাও গাড়ির চাবি দাও আমাকে, তুমি গাড়ির চাবি দাও। তোমার সঙ্গে আমি শপিং এ যাব না, আর তোমার ক্রেডিট কার্ড আমি পাঞ্চ করবো। ওকে, পরে এটা নিয়ে আমার সঙ্গে ঘ্যানো ঘ্যানো করতে তুমি পারবে না। আরে আশ্চর্য ব্যাপার, তুমি যদি গাড়ি নিয়ে চলে যাও তাহলে আমি যাবো কি করে? হ্যাঁ, হেঁটে যাও, সিএনজিতে যাও, বাসে যাও, তাতে আমার কি? এটা তো আমার কনসার্ন না। দাও চাবি দাও বলছি, দাও। মানে তোমার সাজগোজের নমুনা দেখে মনে হচ্ছে যে তুমি এখন একটা মিস ওয়ার্ল্ডের কম্পিটিশনে যাবে। টাইম সেন্স রাখা উচিত মানুষের। আমি এর থেকে বেশি জলদি করতে পারবো না। থাকলে থাকো, না থাকলে যাও। আরে ভাই, যেতে চাচ্ছ না সেটা বললেই হয়, আমি চলে যেতাম, সময় নষ্ট হতো না আমার। তুমি তো এটাই চাও। হ্যাঁ, তুমি এটাই চাও, যেটা ঝগড়া লাগো তারপর আমি না যাই। আমি না যেতে পারলে তুমিও পারবে না, ঘরে চুপচাপ বসে থাকবে, বুঝছো? হ্যাঁ, আমার আরো আধা ঘন্টা লাগবে, থাকলে থাকো আর না থাকলে যাও। না, বেশি খেয়ে ফেলেছি আজকে, এত খাওয়াটা ঠিক হয়নি। ওফ, এত মাথা ব্যথা করছে। একটা চা হলে খুব ভালো হতো। এত রাতে চা খেতে হলে নিজে বানিয়ে খাও। তুমি যে আমার সাথে ইচ্ছা করে ঝগড়া করার চেষ্টা করছো সেটা আমি খুব ভালো মতো বুঝি, বাট আই এম সরি যে তোমার সাথে আমি এখন ঝগড়ার কোনো রিপ্লাই দিতে পারবো না, আমার মুড নেই। না, তোমার মুড থাকবে কিভাবে? হ্যাঁ, বাসে আসলে তোমার মুড যায় কোথায়? যখন ভাবিদের সঙ্গে বসে পান করো, জোকস বলো, তখন তো তোমার মুড খুব থাকে। হ্যাঁ, আর বাসে ঢুকলে তোমার কি হয়? আমার কপালটা এত খারাপ কেন, আমার কপালটা এত খারাপ কেন আমি বুঝি না। না না না, তোমার কপাল খারাপ না, কপালটা আমার খারাপ, আমার। রেশমি ভাবি আমাকে কি বললো? যে আমি অনেক লাকি, যে আমার হাজবেন্ড অনেক কেয়ারিং, অনেক অনেক রোমান্টিসিজম আছে তার মধ্যে। কি আছে? কি আছে তার মধ্যে? হ্যাঁ, কই আমি তো দেখি না। আমার কপালটাই খারাপ। না না, আমার কপাল খারাপ যে তোমার মতো একটা লোকের সঙ্গে আমাকে সংসার করতে হচ্ছে। আমার কপাল খারাপ। উফ। এই দিশা, 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 এরকম বেরসিক গলায় ডাকছো কেন? একটু সুন্দর করে ডাকা যায় না? তোমার নাম তো নিশাই, পার্বতী না তো, সে তোমাকে আমি পার্বতী নামে ডাকবো। বলো কেন ডেকেছো? আমি একটা ম্যাগাজিন পড়ছি, একটু কমফোর্টেবল হতে পড়ি। আমার ফ্রেন্ড উর্মির কথা তো মনে আছে তোমার, তাই না? ওর হাজব্যান্ড মেঘনা ব্রিজের ওপারে একটা বাগান বাড়ি কিনেছে, অনেক ফুলের গাছ লাগিয়েছে। রাতে নাকি জোনাকি পোকাও দেখা যায়।
তো ওরা সবাই আবার নেক্সট উইক একটা প্ল্যান করছে, একটা নাইট ওখানে স্পেন্ড করবে। আমি ভাবলাম তোমার সঙ্গে একটু কথা বলে দেখি, তোমার তো আবার প্রকৃতি প্রেম সজাগ, তাই না? তাই প্রকৃতি প্রেম সজাগ মানে? প্রকৃতি, সবুজ, জোনাকি, বাতাস, পানি, নদী, এগুলো তো জন্মের পর থেকেই দেখে আসছি। এগুলো নতুন করে দেখার কি আছে? আমি কি সাইবেরিয়া থেকে এসেছি? কেন জোনাকি পোকা, মাধবীলতা পছন্দ করতে না তুমি? কই করতাম নাকি? মনে নেই তো। শোনো, আমাকে এক কাপ চা খাও, আর বুয়াকে স্ট্রিক্টলি বলবে যে এই একই পদের খাবার খেতে খেতে, এই একই পদের তরকারি খেতে খেতে আমি অসুস্থ এবং বোর হয়ে যাচ্ছি। হ্যাঁ, আর ফ্রিজে রাখা জিনিসপত্র, বাসি খাবার আমি 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 খেতে পারবো না। আমার সাথে আদেশে শুনে তুমি কথা বলবে না। আর এসব রান্নাটা না আমি একদম করতে পারবো না। তোমার যদি ফ্রিজে তরকারি খেতে প্রবলেম হয় তাহলে চলো বাইরে গিয়ে খেয়ে আসি। বাইরে যেয়ে খেয়ে আসবো? আমি কি টাকার গাছ লাগিয়েছি তো এখানে, তাই না? একটা টাকার গাছ আছে আমার, ঝাঁকি দিলে টাকা পড়ে। 2 মাস হয়নি যে সিঙ্গাপুর থেকে ঘুরে আসলাম, 2 হাত দিয়ে টাকা খরচ করছি। এখন একটু হিসেব করে চলতে হবে। আর এখন থেকে বছরে একবারের বেশি বাইরে যাওয়া যাবে না, একবারের বেশি নো। ঠিক আছে, তোমার যদি এতই ফ্রিজের খাবার খেতে অসুবিধা হয় তাহলে বুয়া আসার আগ পর্যন্ত বাসি খেও। আমার বিউটিশিয়ান আমাকে স্ট্রিক্টলি মানা করেছে আগুনের কাছে যেতে। এমনিতেই তোমার সংসার করতে করতে না আমার স্কিন খারাপ হয়ে যাচ্ছে। শসা টমেটো কেটে রেখে এসেছি, ওগুলোকে মুখে মাখতে হবে। হোয়াট? শসা টমেটো কেটে রেখেছো মানে? গতকালই তো তোমাকে বললাম এগুলো কেটে আমাকে একটা সালাদ বানিয়ে দাও। এখন এগুলো কোথা থেকে এলো? আমার ফেস প্যাকের চেয়ে তোমার কি ওই সালাদ খাওয়া বেশি ইম্পর্টেন্ট বলো? আজ সন্ধ্যায় বের হতে হবে, বের হয়ে গিয়ে মধু কিনতে হবে। এটা দেওয়াটা আমার স্কিনের জন্য অনেক বেশি এসেনশিয়াল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই তো মধু কিনতে হবে। মধুর সবচেয়ে বড় বয়মটা কিনতে হবে, কারণ এই একটি জিনিসের অভাব আমি এই মুহূর্তে সবচেয়ে বেশি ফিল করছি তোমার মুখে। সাহেব, কেন যে আমি কথা বলতে চাই, আমার পুরো দিনটা নষ্ট হয়ে যায়। আমার কপালটাই কেন এত খারাপ? আমার কপালটাই কেন এত খারাপ? হ্যাঁ ভাই, পরে ফোন করছি, বাসায় ঢুকলাম মাত্র। ওকে। রোজ রাতে লেট করে বাসা ফিরবে, এখন এটা একটা রুটিন হয়ে দাঁড়িয়ে গেছে। রাত পর্যন্ত যদি অফিসে কাজ থাকে তাহলে কি আমি মানে বাসা বসে নাচবো? আমি অফিসে থাকো নাকি বাইরে কোথাও আড্ডা মারো, আমি কি করে বুঝবো? এই এই এদিকে আসো। তোমাকে কি আমার সব কথা কৈফিয়ত দিতে হবে নাকি? তুমি কি এমন মহামানব যে কৈফিয়ত দিতে পারবে না? এই তুমি এভাবে কথা বলবে না আমার সাথে একদম। কিভাবে বলবো, কিভাবে বলবো? আমার কপালটা এত খারাপ কেন? যেরকম একটা ঝগড়াটা জুটলো আমার কপালে। সেম সেম কোয়েশ্চেন আমার, যে আমার কপালটা এত খারাপ কেন, যেরকম একটা বদরাগী বাজে একটা মানে এরকম একটা লোক আমার কপালে এসে জুটলো। কি আমি বলছি কি? অবশ্যই। আমি অসভ্য? অবশ্যই। তোমার মতো মেয়ের সাথে আমার আর সংসার করতে ইচ্ছা হয় না। আমার সহ্য সীমা ছাড়িয়ে গেছে। কাল সকালে আব্বুর বাসা আমাকে দিয়ে আসবে। কি? যাও না, এখন চলে যাও, এখন এই চলে যাও, চলে যাও, এখন চলে যাও। একদম বাজে কথা বলবে না। আমি বাজে কথা বলছি? হ্যাঁ। এই শোন, অনেক সহ্য করেছি তোর কথাবার্তা আমি। যদি তুই আমার সাথে সংসার করিস, আমি যেভাবে বলবো সেভাবে সংসার করবি। আমি যা যা শর্ত দিব সেই শর্ত অনুযায়ী চলবি। আদার্স এখন বেরিয়ে যা, ব্যাগটা নিয়ে বেরিয়ে যা, যা বেরিয়ে যা। শর্ত আমারও আছে, শর্ত আমিও দিতে পারি। ফাইন। ফাইন। রাত করে বাসায় ফেরা যাবে না। সাংসারিক প্রবলেম নিয়ে আমার কানের কাছে ঘ্যানের ঘ্যানের প্যানের প্যানের করা যাবে না। আমার শপিং এ যাওয়া নিয়ে কোনো কথা বলা যাবে না। ইস, অফিস থেকে ফিরতে দেরি হলে মুড বুঝে কথা বলতে হবে। বাপের বাড়ি যাওয়া নিয়ে খোটা দেওয়া যাবে না। ওটা তো বড় খানা, ওইটা একটা। আমি বাসায় থাকা অবস্থায় মুখের মধ্যে শাক সবজি মেখে ঘুরে যাবে না, তাতে আমি হঠাৎ আতঙ্কিত হয়ে উঠি। সপ্তাহে অন্তত একদিন বাইরে রেস্টুরেন্টে ডিনার করাতে হবে। আমি তো টাকার গাছ লাগিয়েছি না। আল্লাহ।
সকালে বিছানা আমি করব, রাতের বিছানা তোমাকে করতে হবে। সারাদিন যাই থাকো না কেন আমি বাসা ফেরার আগে শাড়ি পরে সুন্দর করে সেজে হাসি মুখে থাকতে হবে? বছরে অন্তত 2 বার বিদেশ ট্যুরে নিয়ে যেতে হবে। পুরো পৃথিবী তো আমার বাপের। যখন তখন বেসুরো গলায় গান গাওয়া যাবে না, তাতে মানসিকভাবে অত্যাচারিত হই। বুয়া থাকুক বা না থাকুক বাসি খাবার টেবিলে সার্ভ করা যাবে না? করলাম না তো সংসার, যা আরেকটা বিয়ে কর। বিয়ে করা কি ফান নাকি? হ্যাঁ, আমি তো আমার জীবনে যদি মারাও যায় না, তাও জীবনের কোনোদিন বিয়েও করবো না। আমি পাশের রুমে গিয়ে ঘুমালাম, কাল সকালবেলা আব্বুর বাসায় আমাকে নামিয়ে দিয়ে আসবি। আর আজকের পর থেকে কোনো দিন আমার সাথে কোনো ধরনের যোগাযোগ করার চেষ্টা করবি না। তো চেহারা আমি এখন দেখতে চাই না। একটু শর্ত দেয় আমাকে। করলাম না তোর সংসার, যা। কপালটা এত খারাপ কেন? আমার কপালটা এত খারাপ কেন রে? হ্যালো, সারাটা দিনে কি একটিবারের জন্য আমাকে একটা ফোন করতে পারলে না? কেন? আমার কি ফোন করবার কথা ছিল? তুমি আমার কোনো খবর নাওনি কেন? খবরটা আমি কেন নেব? বাড়ি ছেড়ে কি আমি গেছি, না তুমি গিয়েছো? হয়েছে, এত ঢং করে কথা বলতে হবে না। শোনো সাই, তোমার সঙ্গে কম্প্রোমাইজ করতে আমি ফোন করিনি, একটা জরুরি কথা বলার ছিল তাই ফোন করেছি। হ্যাঁ, আমিও ভাবছিলাম যে তোমাকে ফোন করে একটা কথা বলি। ভালোই হয়েছে তুমি ফোন করেছো। তাড়াতাড়ি বলো কি বলবে, আমি শুয়ে পড়বো, আমার ভীষণ টায়ার্ড লাগছে, কাল সকালে অফিস আছে। তোমার ব্যাপারে আমি আম্মুর সঙ্গে কথা বলেছি। তোমার আম্মু কি বললো? ওই যে আমার ফেস প্যাক নিয়ে তুমি যে আমাকে এত কথা শোনাও, আমি নাকি সারাক্ষণ মুখে শাকসবজি মেখে বসে থাকি। আম্মু আমাকে বলেছে নিজের রূপচর্চার গোপন রহস্য কারোর সামনে শেয়ার করতে হয় না। সো আমি ডিসাইড করেছি এখন থেকে তোমার অ্যাবসেন্সে আমি রূপচর্চা করব। তার মানে এই শর্তটা তুমি মেনে নিচ্ছ, তাই তো? তোমার যা ভাবার তুমি ভাবতে পারো, আমার কিছু যায় আসে। এনিওয়েজ, তুমি আমাকে ফোন করতে চেয়েছিলে কেন? না মানে আমার গান নিয়ে তো তোমার সমস্যা, তাই ভাবছিলাম যে যারা প্রতিভার মূল্যায়ন করতে জানে না তাদের সামনে প্রতিভা প্রদর্শন করা কোনো মানেই হয় না, আর সেই কারণে এই শর্তটা আমি মেনে নিলাম। আচ্ছা ঠিক আছে, আমি যে কারণে ফোন করেছি আমার সে কাজ শেষ। এখন আমার হাতে একদম সময় নেই, আমি অনেক টায়ার্ড, আমি এখন ঘুমাবো। বাই। হ্যালো, বাসায় আসলে পারতে, রেস্টুরেন্টে ডাকলে? তোমার শর্ত অনুযায়ী তো প্রতি সপ্তাহে একটি দিন হলেও বাইরে খেতে হবে, আর তোমার সাথে লাস্ট বাইরে খাবার খেয়েছি এমন প্রায় 7 দিন তো হয়ে গেছে, তাই ভাবলাম বাইরেই কোথাও দুজনের সাথে দেখা করি। তার মানে তুমি আমার এই শর্তটাও মেনে নিয়েছো, রাইট? কি করব বলো, অবলা নারীর ক্রন্দন তো আর সইছে না, তাই ভাবলাম মেনে নিই। এনিওয়েজ,
নেক্সট মান্থের মাঝামাঝি সময় আমি একটু মালদ্বীপ যাচ্ছি, তুমি যাবে নাকি আমার সাথে? আমাকে যেতে হবে কেন? মনে করো এই সত্যটা মানলাম, তুমি আজ শাড়ি পরে এসছো কেন? আমাকে অনেকেই বলেছে যে শাড়িতে আমাকে অনেক সুন্দর লাগে, তাই আমি ঠিক করেছি আজকের পর থেকে শুধু শাড়ি পরব। আর আলমারিতে এত শাড়ি জমে গেছে, কখন এগুলো পরে শেষ করবো বলো? তুমি আবার ভেবো না যে তোমার জন্য আমি শাড়ি পরেছি, নো। আর তুমি যেন কি বলছিলে প্রতিদিন রান্না করতে, সেদিন আমি রান্না করেছিলাম। আব্বু বলছিল যে আমার রান্না প্রায় আম্মুর রান্নার কাছাকাছি। এক্সকিউজ মি, ডোন্ট লাভ। আমি জাস্ট প্র্যাকটিস করার জন্য কন্টিনিউ করছি, অন্য কিছু না। যাই হোক, কোনো শর্ত মেনে নিয়ে সংসার করবার মতো মেয়ে তো আমি না, এটা তুমি বেশ ভালো করেই জানো। কি করছো? তেমন কিছু না, ভাবছিলাম। নিশ্চয়ই আমার কথা। না, ঠিক তোমার কথা না। ওই যে তুমি আমাকে বলেছিলে না যে সংসারের ব্যাপারে কোনো কিছু নিয়ে তোমার সঙ্গে ঘ্যানর ঘ্যানর করতে না, আমিও না ঠিক এটাই ভাবছিলাম। মানে সংসারটা তো আমার, তাই না? এখন এটা নিয়ে আমি তোমাকে বলতে যাব কেন? মানে আমার সংসার নিয়ে তোমার ইন্টারফারেন্সটা আমি পছন্দ করব না। ঠিক তেমনি তোমার অফিসের ব্যাপারে মাথা ঘামাতে চাই না আসলে সায়াম। অফিসের কাজে একটু লেট হতেই পারে। তার মানে তুমি এবার সব শর্ত মেনে নিয়েছো? শাট আপ! তোমাকে আমি অনেকবার বলেছি যে কোনো শর্ত মেনে নিয়ে সংসার করবার মতো মেয়ে আমি না। আমার ভাগ্যটা এত ভালো কেন গো? আরেকটা ব্যাপার, আমি গত দুদিন ধরেই নিজের ঘুমানোর বিছানাটা নিজেই করছি। আর নিজের বিছানা নিজে করে রাতে ঘুমানো না অনেক অনেক ভালো ঘুম হয়। আমি আমি সিদ্ধান্ত নিচ্ছি যে এখন থেকে আমি রাতের বিছানাটা আমি ঠিকঠাক করব। না না, প্লিজ প্লিজ তুমি কিচ্ছু বলো না, আমি এটা করব। বিশ্বাস করো, আজ না অনেকদিন পর আমি একদম প্রাণ ভরে খেলাম। আমি অনেক ভেবে দেখেছি আসলে আমরা কিন্তু শুধু শুধু ঝগড়া করে নিজেদের সুন্দর সময়গুলো নষ্ট করছি। অথচ অথচ খেয়াল করো, আমরা আমরা কিন্তু রাজা রানীর মতো বসবাস করতে পারি চাইলেই। সব দোষ তো তোমারই। তুমি তো খালি এক্সকিউজ খুঁজো কি করে ঝগড়া করতে হয়। ঝগড়া করা যাবে না, মানে শর্তের নীতিমালায় কিন্তু এমন কিছু ছিল না। তুমি খাবে না? কয়েকদিন ধরে না আমার খেতে ইচ্ছে করে না। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখি 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 দেখি, চোখ দেখি। না, কি অবস্থা চোখের নখের কি অবস্থা? আচ্ছা তোমার জন্ডিস টন্ডিস না তো? যা, জন্ডিস কেন হবে? তুমি একটা কাজ করো, তুমি নাতাশাবুকে দেখো। হে বাবা, নাতাশাবু হলো কি ওই নিউরো স্পেশালিস্ট? এই মুখের স্বাদের সঙ্গে নিউরোর কি রিলেশন? ফাইন, কালকে আমরা ডক্টরের কাছে যাচ্ছি। যদি তোমার কোনো চেনা জানা অন্য কোনো ডক্টর থেকে থাকে সেখানে যাব, প্রবলেম কি আছে? না, নাতাশাপুর কাছে যাব। আর তুমি না, কি আমি কি? ঝগড়ার ব্যাপার এক্সট্রিম, ভালোবাসার ব্যাপার এক্সট্রিম, সব কিছুতে বেশি বেশি। Yes, I am an extremist.
কাল তো গিয়েছিলাম, নাতাশা আপু ব্লাড টেস্ট করতে দিয়েছে। আহা আম্মু কেন টেনশন করছো? এটা কি টেনশন করার মতো কোনো অসুখ বলো তো? এই তো সায়েম অফিস থেকে ফেরার সময় নিয়ে আসবে। ও আসলেই তোমাকে আমি ফোন করে দেবো, ঠিক আছে? তখন তুমি জানতে পারবে কি পেলো আর কি পেলো না। আচ্ছা রাখছি। সুখবর সুখবর সুখবর, শাহাদাত আজিজের একমাত্র পুত্র সন্তান সায়েম আজিজ তার কন্যা সন্তানের পিতা হতে চলেছে। সবার কাছে দোয়া প্রার্থী। নাতাশাপুর সাথে আমার কথা হয়েছে, উনি আমাকে বলেছেন যে আমি নাকি মেয়ের বাবা হতে চলেছি, এবং আমি এখনই সবাইকে ফোন করে বলে দিব যে আমি বাবা হতে চলেছি। প্লিজ তোমরা সবাই আমার জন্য দোয়া করো। তুমিও রেডি হও, রেডি হয়ে আমরা এখন বাড়ি চলে যাব। বাড়ি থেকে রাত্রে ডিনার করে আসবো, ডিনার করে এসে আমরা ফেরার পথে একটি লাইব্রেরিতে যাব। লাইব্রেরিতে গিয়ে নবজাতিকা কন্যা সন্তানের নামের একটি বই কিনে নিয়ে আসবো। তুমি কি এসব আবল তাবল বলছো? হ্যাঁ, আর নাতাশা আপু উনি কি এমন এত বড় ডাক্তার হয়ে গেছে যে একটা ব্লাড টেস্ট দেখে বলে দিচ্ছে আমাদের ছেলে হবে না মেয়ে হবে? আলবাত হবে, আলবাত। আর নাতাশাপু যাই বলুক না কেন, আমি তো 100 না 200% শিওর যে আমার মেয়েই হবে। চুপ করো, একদম চুপ করো। কি সব আবল তাবল বলে যাচ্ছ? আর এরকম আমার করছো কেন? যা হবে আমাদের হবে। না, আমার হবে, আমার আমার মেয়েই হবে। শোনো না, তুমি জাস্ট আমাকে একটা তোমার মতো, একদম তোমার মতো সুইট মিষ্টি একটা মেয়ে উপহার দাও। এরপর দেখবে তোমাকে আমি একেবারে একটা শোকেজের ভিতরে সাজিয়ে আনবো। তোমাকে কোনো কাজই করতে হবে না, সব কাজ করব আমি। আর আমার মেয়ের জন্য রাখা 1 2 3 4 5 6 7টি আয়া। ইয়েস, এদিকে এসো। ইয়েস। চুপ করো, একদম চুপ করো। তুমি আবার আমার শুরু করেছো। আমার ছেলে হবে, এবং অবশ্যই ছেলে হবে। আমার ছেলের সব কাজ আমি একলাই করতে পারবো। ওকে ঘুম পাড়ানো, গোসল করানো, খাওয়ানো সব আমি একলাই করতে পারবো। আর আমার ছেলেকে কোলে পেলে তোমার দিকে আমি ফিরেও তাকাবো না। সারাদিন আমি ওর দিকে তাকিয়ে থাকবো। আমার ছেলের বেড়ে ওঠার প্রতিটি মুহূর্ত আমি ওর পাশেই থাকবো। ঢঙ্গে বাচ্চা না, এই বাড়িতে কোনো ছেলে ঢুকতে পারবে না। এই বাড়িতে যদি আসে তাহলে আসবে শুধু মেয়ে। একদম ঢং করে কথা বলবে না, কোনো মেয়েটে না। আমি একটা স্মার্ট ছেলে আনবো। আর তুমি যদি মেয়ে হবে করতে থাকো, আমি সোজা আম্মুর বাসায় চলে যাব। তো যাও না, যাও। শোনো, যদি ছেলে হয় তাহলে তোমার আম্মুর বাসায় থেকো, আর যদি মেয়ে হয় দরজা খোলা আছে, সরাসরি এখানে নার্সিংহোম থেকে। চুপ করো, বাজে লোক কোথাকার। আমি চুপ করছি না, আমি তোমার কোনো ভনিতায় টলছিও না। আমার মেয়ে হবে, মেয়ে হবে, মেয়ে হবে, বাস। আজ রাতের ভিতরে আমি আমার মেয়ের নাম ঠিক করব। অ্যান্ড উইদিন দ্য নেক্সট উইক আমি আমার মেয়েকে স্কুলে অ্যাডমিশন করিয়ে রাখবো ইন অ্যাডভান্স। অসহ্য একটা লোক। তোমার সঙ্গে সংসার করা মানে কি জানো? তোমার সঙ্গে সংসার করা মানে একটা পানিশমেন্ট।
ছেলে একটা মেয়ে। ছেলে বাচ্চাও কিন্তু আমার পছন্দ। মানে ডান পিঠে একটু গোয়ার, মজার হয় ছেলে বাচ্চাগুলো। আমারও কিন্তু মেয়ে বেবি অনেক পছন্দ। দুইটা বেনি করবে, রং বেরঙের ক্লিপ পরবে, ফ্রক পরে গুটগুট করে হাঁটবে, কি যে সুইট লাগে। ও তুমি কিন্তু আমার মেয়েকে কখনোই বলবে না যে আমার ছেলে বাচ্চা পছন্দ ছিল, ও রাগ করবে তো। তুমিও কিন্তু খবরদার বলো না যে আমার ছেলে বাচ্চা একদম পছন্দ ছিল না, তাহলে ও মন খারাপ করবে। ওকে, তাহলে তুমিও আমারটা বলবে না, আমিও তোমারটা বলবো না। আজকে থেকে আমাদের কাজ কি জানো? আমাদের বাচ্চাদের নাম খোঁজা। আমি তো চেম্বার থেকে বের হয়ে আসার সময় ঠিক করে ফেলেছি। সত্যি? কি নাম বলো? ছেলেটার নাম হবে পুতুম পেঁচা। কি? আর মেয়েটার নাম হবে খেদি পেচি। আমরা তো লাকি কেন গো? চল এক ডোরে বাঁধা